হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগ। আপনারা যারা নতুন তারা হয়তো জানেন না যে আমরা আজকে পৌঁছে গেছি সান্দাকফু। এর আগের ব্লগে দেখেছেন যে আমরা টুমলিং থেকে কিভাবে সান্দাকফু এলাম, আর সান্দাকফুতে পৌঁছেছি আমরা বেলা 12টার 7-এ। এই হচ্ছে আমাদের হোটেল শেরপা চ্যালেট, যেটা নেপালে অবস্থিত। ইন্ডিয়া কিন্তু জাস্ট রাস্তার অপোজিটটাই, সেটা আমি দেখাবো আপনাদেরকে। আর এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়াটা হোটেলের। আমরা এখন চেক ইন করে যাচ্ছি রুমের দিকে। আর শেরপা চ্যালেটের পাশেই আছে হোটেল সানরাইজ, যেটা বেশ পপুলার, অনেকেই সানরাইজের রেফারেন্সে চিনতে পারবেন হয়তো। আর শেরপা চ্যালেটে আমরা এখন ওপরে যাচ্ছি, এখনও লাঞ্চ টাইম হয়নি, তো লাঞ্চের জন্য বলে দিতে হবে। আমাদের কিন্তু লাঞ্চ ইনক্লুডেড নয় এই প্যাকেজে, আমাদের জাস্ট ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুডেড আমাদের প্যাকেজে। সো আমাদের লাঞ্চটা হচ্ছে নিজেদেরকেই কিনে খেতে হবে। আর এই ওপরে চলে এসেছি দোতলাতে, আর এসে এবার হচ্ছে আমাদের রুমটায় আমরা যাচ্ছি। পুরোটাই কিন্তু কাঠের তৈরি, দেখতেই পাচ্ছেন। আমাদের উইথ ভিউ রুম, এই হচ্ছে আমাদের রুম। আই এম ভেরি সরি, রুম ট্যুরটা খুব ভালো করে দেওয়া হয়নি, বাট যাই হোক, এই হচ্ছে রুম। দুটো খাট আছে, আমরা 4 জন আছি। এই রুমগুলো পার ডে পড়ছে 7000 করে, আর এটা কিন্তু উইথ ভিউ। এই হচ্ছে টয়লেট, একেবারেই বেসিক। টয়লেটে কিন্তু অ্যামিনিটিস বলতে শুধু জল আর কোমরটাই অ্যাভেলেবল, মানে কোনো গিজার বা কিছুই অ্যাভেলেবল নট ইভেন একটা বেসিনও অ্যাভেলেবল নেই। গিজার নেই, বেসিন নেই, কিছুই নেই। বাইরে একটা বেসিন আছে, সেখানে গিয়ে সবাইকে হাত মুখ ধুতে হচ্ছে। আর এই হলো রুম, যেটা দেখালাম, ওই জানলা দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, আমাদের হোটেল হচ্ছে এইটা শেরপা চ্যালেট। এখানে হচ্ছে সানরাইজ আছে, আর ওই রাস্তার ওই দিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আর এই দিকের এই সব হোটেলগুলো কিন্তু নেপাল। তো এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এই যে এই দিকেরগুলো সবই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, মানে ইন্ডিয়াতে, আর ওই পারে যা আছে সবই হচ্ছে নেপাল। আমরা এবার বেরিয়েছি লাঞ্চ করতে, কারণ আমাদের হোটেলে কিন্তু সেরম বিশেষ কিছু দেখলাম না লাঞ্চে। তো বাইরে আমরা ভাবলাম যদি কোনো দোকানে মোমো বা ম্যাগি পাওয়া যায়, সেটাই লাঞ্চ করা যাবে। এখানে আছে জিনিসপত্র কিছু, ছোট্ট একটা জায়গা যেখানে খাবার দাবার পাওয়া যায়। আমাদের হোটেলের উল্টো দিকে দেখি কি পাওয়া যায়। এইখানে এটার নাম হচ্ছে সান্দাকফু টি হাউস, আর এখানে পেয়ে গেলাম মোমো, আর তার সাথে নিয়ে নিলাম ম্যাগি। এটাই আমাদের আজকের লাঞ্চ। আর প্রাইসগুলো একটু হাই অবশ্যই। তো মোমো হচ্ছে 150 টাকা করে প্লেট বললো, আর ম্যাগিটাও ওরকমই 150 টাকা করে। তারপর খেয়ে দিয়ে আমরা চলে এলাম ঘরে একটু রেস্ট নিয়ে। সন্ধেবেলা উঠে দেখি কি অসাধারণ বাইরের ভিউটা। রাত্রিবেলা একেবারে ভীষণ সুন্দর লাগছিল দেখতে, মেঘ হয়ে আছে, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তারপর ভাবলাম বেশ ঠান্ডা পড়েছে, একটু নিচে গিয়ে চা খাওয়া যাক। সেই জন্য ওদের ডাইনিং রুমে চলে এলাম। বিকেলের চা স্ন্যাক্স কিন্তু কিছু ছিল না। ভীষণ সুন্দর একটা ওয়ার্ম অ্যান্ড কোজি জায়গা, এটা বেশ ভালো লাগলো। যেমন ওই লজটাতেও ছিল, এখানে ওরকমই বেশ সুন্দর। হ্যাঁ, ঠান্ডা এখানে বেশি, বেশ ঠান্ডা আছে। গরম গরম চা হাতে পেয়ে গেলাম, আর সেটা খেতে খেতে বেশ কিছুটা গল্প হয়ে গেল। সান্দাকফু কিন্তু বেশ ঠান্ডা। এখানে নেটওয়ার্ক বলতে কিচ্ছু নেই, মানে আমার এয়ারটেল জিও কিছুতেই নেটওয়ার্ক ছিল না। এরপরে চলে এলাম ডিনারে। চলুন ডিনারটা দেখিয়ে দিই। ভাত আছে ডিনারে, প্লেটে ডাল আছে, ফুলকপি আছে। ডিনারে ছিল ভাত, ডাল, ফুলকপি আর চিকেনের ঝোল। বাট ইয়েস, খাবার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়, মানে বলা যেতে পারে বিশাল কিছু উচ্চমানের খাবার নয়। তারপর রাত্রিবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর সান্দাকফুতে ঠান্ডায় 4 বন্ধু মিলে হাঁটাটা কিন্তু বেশ হলো। আর তারপর ঘরে এসে যখন একটু নেটওয়ার্ক পেলাম, মানে ওয়াইফাইতে, দেখলাম আমার লোকেশনে তখন 6 ডিগ্রি। জানি না এটা সত্যি কিনা, আরও ঠান্ডা হয়তো। ভোরবেলা উঠে পড়লাম একেবারে 4:45টার সময়। সান্দাকফু আসার মূল কারণটা হলো এখানে সানরাইজ দেখা, আর একটা কারণ হলো স্লিপিং বুদ্ধা পিক, মানে কাঞ্চনজঙ্ঘাকে চাক্ষুষ করা। কারণ সান্দাকফু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ উচ্চতম
মাউন্টেন রেঞ্জ 12,000 ফিটে অবস্থিত। প্রচণ্ড হাওয়া আর ঠান্ডায় কিন্তু বাইরে দাঁড়িয়ে আমরা অনেক চেষ্টা করলাম কাঞ্চনজঙ্ঘাকে চাক্ষুষ করার, বাট হলো না। বাজছে 4:46। ঘুম থেকে উঠে ভীষণ হাওয়া এখন মেঘ আছে, বাট এটা কিন্তু শেরপা চ্যালেটেরই ব্যালকনি। এখান থেকে কিন্তু ক্লিয়ার দেখা যায়, যদি ক্লিয়ার থাকতো ওয়েদার। হোপফুলি মেঘগুলো সরে যাবে আর আমরা কালকের মতন দেখতে পারবো। এই অবস্থা। ওইটা উপরে হচ্ছে সানরাইজ হোটেল। ওখান থেকেও যেরকম দেখা যায় আমাদের শেরপা চ্যালেঞ্জের ব্যালকনি থেকেও কিন্তু সেম দেখা যায়। তো আপনারা যখন বুকিং করবেন, শেরপা চ্যালেঞ্জ ইজ অলসো অ্যান অপশন, যেখান থেকে কিন্তু আপনারা ভালো রকম দেখতে পারবেন সানরাইজ। বিকজ এইটা হচ্ছে ইস্ট, এই দিকটা ইস্ট, জাস্ট এইখানেই ক্লিয়ার থাকলে আমরা দেখতে পেতাম সবটাই। দেখা যাক ক্লিয়ার হয় কিনা। এখন জাস্ট 4:46 বাজছে, সো লেটস ওয়েট। না, সেদিন আর কাঞ্চনজঙ্ঘার দেখা সেরমভাবে মেলেনি, তাই সানরাইজ দেখে আর অসাধারণ একটা আকাশের ছবি তুলে তার সঙ্গ করে নিয়ে আমরা একটু পরে বেরিয়ে পড়লাম আবার হাঁটতে সান্দাকফুতে। বাজছে এখন 6টা। আমরা বেরিয়েছি হাঁটতে। রাস্তা তো জানি না কোথায় কোনটা যাচ্ছে। এটা হচ্ছে হোটেল সানরাইজ, তার পাশ দিয়ে যে রাস্তাটা ওটা দিয়ে যাচ্ছে। কিছুই না, এখনো কিন্তু আমরা ব্রেকফাস্টও করিনি আর ব্রাশও করিনি, বাট বেরিয়ে পড়লাম একটু দেখা যাক জায়গাটাকে। ওই রাস্তাটাতে কিছুই ছিল না, সো আমরা পাশের রাস্তা দিয়ে এখন হাঁটতে শুরু করেছি। আল ভিউ পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্ট আছে, বাট ওই অবধি যাবো না হয়তো। ওখানে সানসেটটা খুব ভালো দেখা যায় আর ভালোই হাওয়া আছে। লোকজন সবাই মাথায় টুপি টুপি করে যাচ্ছে, অনেক হাওয়া আছে, রোদটাও বেশ সুন্দর। যেটা আমি বললাম আল ভিউ পয়েন্ট, সেখানে অ্যাকচুয়ালি সানসেট দেখতে লোকে যায়। আমরা জাস্ট দেখছিলাম যে জায়গাটা কত দূর, বাট ওটা কিন্তু বেশ দূরে। আপনারা চাইলে আপনারা যে গাড়িতে এসছেন সেই গাড়িতে করেই কিন্তু ওই ভিউ পয়েন্টটা এক্সপ্লোর করতে পারেন। রোডোডেনড্রনে এখন বেশ ভালোই দেখছি ফুল ফুটে আছে। কাল ভালো বৃষ্টি হয়েছিল, তাই জলও জমে আছে রাস্তায় এদিক ওদিক। রাস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ, অনেকটাই উঁচু নিচু এবড়ো খেবড়ো। এই রাস্তাটা দিয়েই হচ্ছে ফালুটে যাওয়ার পথ, আর বেশ খারাপ রাস্তা, কিন্তু চারিদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে দেখতে হাঁটতে বেশ লাগছিল। আর হ্যাঁ, উচ্চতা কিন্তু ভালোই আছে। এই যে লেখা আছে ফালুট 20 কিলোমিটার, আর আমরা মনে হয় ছিলাম যেখানে সেখান থেকে 21 বা 22 কিলোমিটার, মানে আমরা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার চলেই এসেছি। আর এখান থেকে সোজা গেলেই কিন্তু ফালুট। একটা অসাধারণ সকাল, আমরা এমনি হাঁটছিলাম। তবে হ্যাঁ, আপনারা কিন্তু ফিজিক্যাল ফিটনেস থাকলে তবেই এগুলো ট্রাই করবেন। আচ্ছা, আমি এখানে সব বলার আগে বলি, ওই দূরে একটা কালো কিছু দেখতে পাচ্ছেন, ওই যে দৌড়ে দৌড়ে আসছে। আমরা বসেছিলাম এক জায়গায় বিশ্রাম নিতে, আর পাহাড়ি কুকুর একটা কালো রঙের অনেক দূর থেকে আসছিল, আর আমি ওকে ডাকছিলাম। আর ও জানেন, সেই ডাক শুনে সেই ডাকের সাড়া দিতে দিতে একেবারে ছুটে আমাদের কাছে চলে এলো। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। এই দেখুন চলে এসেছে, আর আমরা এর নামও দিয়ে দিয়েছিলাম ব্ল্যাকি। আমাদের সাথে কিন্তু অনেকটা হেঁটেও এসেছিল। এখানে কিন্তু সেরাম কিছু বিশাল দেখার নেই, বাট এই প্রাকৃতিক সৌন্দর্যটাই অসাধারণ লাগে। তবে ইয়েস, যে কোনো গাছে সান্দাকফুতে এসে হাত দেবেন না। আমরা কিন্তু চলে এলাম হোটেলে, কারণ আমাদের এইবার ব্রেকফাস্ট করতে হবে। চা ঢালা হচ্ছে, এরপরে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রেড অমলেট, তার এটার সাথে মানে একটা অপশন ছিল, সেটা হচ্ছে ম্যাগি। তো আমরা আজকে ব্রেড অমলেট নিয়েছি। তো যেটা বলছিলাম যে সান্দাকফুর মানেই হচ্ছে হাইট অফ পয়জন প্লান্টস, মানে এখানে কিন্তু এই হাইটে সান্দাকফুতে প্রচুর পয়জনাস মানে বিষাক্ত গাছ আছে, সেই জন্য গাছ কিন্তু খুব দেখে শুনে হাত দেবেন। আর এই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেড অমলেট আর তার সাথে চা, আর আমরা এখন খাবো। খেয়ে হচ্ছে আমাদের কিন্তু বেরোনোর পালা।
সব আছে, ম্যাগিও ছিল, বাট আমরা খাচ্ছি ব্রেড অমলেট। ভীষণ খিদে পেয়েছে, অনেক হেঁটে এসছি আমরা, কত কিলোমিটার জানি না। একটা ইয়াক এখানে আমাদের হোটেলের সামনেই দাঁড়িয়ে ছিল, তার সাথে বেশ কিছু ছবি তোলা হলো। আর এরপরে ভাবলাম আর একটু হেঁটে চলে নিচের দিকে যাওয়া যাক, কারণ সারাদিনটা আমাদের কিন্তু আজ কিছুই করার নেই। আমরা ফালুটে যাচ্ছি না, ফালুটে গিয়ে বিশেষ কিছু দেখার নেই। আজকে আমরা এমনি সকালে ভিউ পাইনি কাঞ্চনজঙ্ঘার, তাই জন্য ফালুটে গিয়ে কিছুই লাভ নেই, কারণ ফালুট থেকে কাঞ্চনজঙ্ঘাকেই দেখা যায় আরও কাছ থেকে। বাট মেঘলা আকাশ, কাঞ্চনজঙ্ঘাকে দেখার কোনো উপায় নেই। তো ওই শেরপা চ্যালেট আর সানরাইজ এই দুটোই দেখলাম ওপরে, যেখান থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায়, ভালোভাবে দেখা যাবে। তো আমাদের আজকে লাকটা ভালো না, আমরা দেখতে পাইনি। বাঁ দিকের এই বিল্ডিংসগুলো কিন্তু আরও হোটেলস, তো ওগুলো আপনারা বুক করতে পারেন, ওগুলো ইন্ডিয়াতে। আর আমরা অনেকটা নিচে নেমে এসেছি, এখানে আমরা বেশ কিছুক্ষণ রাস্তায় বসেছিলাম। আমরা এতক্ষণ ধরে যে রাস্তাটা দিয়ে এলাম ওটা হচ্ছে মেনলি গাড়ির রাস্তা। এখানে একটা সিঁড়ি বানানো আছে এরকম, অ্যান্ড এই রাস্তাটা হচ্ছে শর্টকাট যেটা যাচ্ছে শেরপা চ্যালেট আমাদের হোটেলে। সো ভাবছি আমরা এটা দিয়েই যাব। নতুন নতুন রোড এক্সপ্লোর করছি আমরা। না না, নতুন না, এটা অ্যাকচুয়ালি ট্রেকার্সদের জন্যই, মানে একটু ডিফিকাল্ট, বাট দিস ইজ শর্টকাট। গাড়ির জন্য হচ্ছে এই রাস্তাটা। জায়গাটায় এক অপরূপ শান্তি ছিল, বসে বসে মেঘ দেখছিলাম, আর মাঝে মাঝে কিছু কিছু গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে। কোনো লোকজন কিন্তু কেউ নেই। জায়গাটাতে বসলে কিন্তু আপনাদের মনে হবে এইখানেই সারাদিন থেকে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিছু কালো মেঘ দৌড়ে দৌড়ে আসতে লাগলো আমাদের মাথার উপর দিয়ে। তাই মনে হলো বৃষ্টি কিন্তু হতেই পারে, কারণ আজকে ফোরকাস্টে কিন্তু বৃষ্টি আছে। আমাদের এইবার এগোতে হবে। দেখুন না গাড়িটা কীরকমভাবে এঁকে বেঁকে চলে গেল। এই পাকদণ্ডীগুলো কিন্তু বেশ মারাত্মক। সান্দাকফুতে আসতে গেলে আপনারা কিন্তু হেলথ চেক আপ অবশ্যই করে আসবেন, ওটা ম্যান্ডেটরি। অসাধারণ লাগছে, শান্ত। আর মানে জানি না যে এই রাস্তাটা সত্যি আমাদের হোটেল অবধি যায় কিনা, বাট লেটস ট্রাই। কিছুটা গিয়ে মনে হচ্ছে এটা একটা রাস্তা, সো এক্সপ্লোর করাই যেতে পারে। অসাধারণ লাগছে জাস্ট। মেঘ দেখতে দেখতে মনে হলো এইবার এগোতে হবে না। এগোনোটা আর ক্যামেরায় ধরে রাখতে পারিনি, কারণ রাস্তাটা কিন্তু বেশ ডেঞ্জারাস ছিল। আমরা একেবারে পাহাড় বেয়ে উঠলাম ওই ট্রেকারদের পথ ধরে, বাট ওই পথটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিলো। তো আমরা পাহাড় বেয়েই উঠেছি আমাদের হোটেল অবধি। আমরা একদম লিটারালি পাহাড়ের মধ্যে দিয়ে এলাম, অ্যান্ড ওখানে এমনি নর্মালি কোনো রাস্তা নয় ওটা, বাট ইট ওয়াজ আ শর্টকাট, তাই আমরা ওটা নিয়েছিলাম। আর খুব তাড়াতাড়ি, যতক্ষণ ধরে আমরা নেমেছি তার হাফ টাইমে পৌঁছে গেছি আমাদের হোটেলে। সো একদম পাহাড়ের গা দিয়ে ছোট্ট ট্রেক, ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। এই হচ্ছে হোটেল, আর এইখান দিয়ে আমরা এসেছি, মানে এই পাহাড়টা দিয়ে উঠেছি। সো ইট ওয়াজ গুড। সেদিন আর কিছুই হলো না। বাড়ি গিয়ে মানে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম লাঞ্চ করতে আমাদের শেরপা চ্যালেটেই। আর এগুলো কিন্তু পেয়েবল। এটা একটা চাউমিন নিয়েছিলাম, এটা থুকপা নিয়েছিলাম, মোমো নিয়েছিলাম, বাট ফুড কোয়ালিটি একেবারে ভালো না। থুকপা ওয়াজ ভেরি ভেরি ব্যাড অ্যান্ড চাউমিন ওয়াজ অলসো ভেরি ব্যাড, ফুল অফ সসেস। মোমোটা ওয়াজ অ্যাভারেজ। তারপরে চলে এলাম ডিনারে। মাঝখানে সেরকম কিছুই করিনি দেখানোর মতন, ঘুমাচ্ছিলাম। আর ডিনারে আছে ভাত, তার সাথে ডাল, রুটিও আজকে আছে, কারণ আজকে বেশ কিছু গেস্ট এসেছিল। আর তার সাথে আছে আলু বিনসের তরকারি, ডাল দিচ্ছে। এরপরে আছে আলু বিনসের তরকারি, ফুলকপি, অ্যাগেন ফুলকপি এদের ভীষণ ফেভারিট, আর চিকেনের ঝোল, অ্যাগেন দ্য সেম থিং। আর তারপরে স্যালাড ছিল। সো দিস ওয়াজ দ্য ডিনার, একেবারে বেসিক। তো আপনারা কিন্তু এলে সান্দাকফুতে খাবার দাবার সাথে করে আনবেন। পরের দিন সকালটা চলুন দেখি। আজ আমাদের ফিরে যাওয়ার পালা। সকাল সকাল উঠে এক অসাধারণ দৃশ্য দেখলাম ঘরের জানলা দিয়ে। স্লিপিং বুদ্ধা। 446 finally successful trip.
হ্যাঁ, আজ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে, আজ দেখা যাচ্ছে এভারেস্টকে, আর কাকে দেখা যাচ্ছে জানেন? মাউন্ট লটসেকেও দেখা যাচ্ছে, মাকালুকেও দেখা যাচ্ছে, এছাড়া মাউন্ট চমোলনজোকেও দেখা যাচ্ছে। পুরো রেঞ্জ অফ মাউন্টেন্স আজ কিন্তু ভিজিবল। আপনাদের রেফারেন্সের জন্য আমি দেখিয়ে দেব কোনটা মাউন্ট এভারেস্ট। আমার ক্যামেরার জুম কিন্তু একেবারেই ভালো না, তো দেখা যাচ্ছে না এই মুহূর্তে, বাট ওই বাঁ দিকের যে মাউন্টেন রেঞ্জেসগুলো ওইখানেই কিন্তু পরিষ্কারভাবে দেখা গেছে মাউন্ট এভারেস্ট, তার সাথে মাউন্ট চমোলনজো, মাকালু আর মাউন্ট লটসেকে। এছাড়াও অন্নপূর্ণা রেঞ্জকেও দেখা গেছে, ওই বাঁ দিকের জায়গাটাতেই দেখা যাচ্ছে। আর তার সাথে ওই যে আমি আঙুল দেখাচ্ছি ওই জায়গাটা, আর তার সাথে স্লিপিং বুদ্ধাকে পরিষ্কার দেখা যাচ্ছে, তার সাথে একটা অসাধারণ সানরাইজ, আর তার সাথে হাওয়া। অবভিয়াসলি সান্দাকফু অনেক উপরে, আর কাল কিন্তু সারা রাতই প্রায় হাওয়া বয়েছে একেবারে ঝড়ের মতন, তার সাথে হয়েছে বৃষ্টি, তাই হয়তো আজ সকালটা একটু ক্লিয়ার। আর মেঘগুলো একটু হলেও আজকে কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দিচ্ছে না। আমি আবার আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন ওই জায়গাতে যে মাউন্টেন রেঞ্জেসগুলো পজ করে একটু জুম করে দেখতে পারেন, ওইখানেই কিন্তু মাউন্ট এভারেস্ট। সবার আগে হচ্ছে থাকে লটসে, তারপর মাউন্ট এভারেস্ট, তারপরে হচ্ছে মাউন্ট মাকালু, আর তারপরে চমোলনজো। ওই 4টে রেঞ্জ ওখানে আছে দূরে, তাই জন্য অবভিয়াসলি ছোট লাগছে। আর আমাদের একদম চোখের সামনে হচ্ছে স্লিপিং বুদ্ধা, মানে দ্য কাঞ্চনজঙ্ঘা একদম চোখের সামনে বলে এত বড় লাগছে। আমাদের জায়গাটা হচ্ছে দেখি, এটা হচ্ছে আমাদের রুম, ঠিক উল্টো দিকে ব্যাস মনে আনন্দ নিয়ে চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। আজ ম্যাগি, তার সাথে চা, আর এরপরে কিন্তু আমাদের চলে যাওয়ার পালা। আমাদের আজকের গল্প এই অবধি থাকবে। আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 8:10। অসাধারণ ভিউ এর সাথে আর দারুণ ওয়েদার। আমরা আজকে স্টার্ট করছি ফর শিলিগুড়ি, সন্ধ্যেবেলা আমাদের বাস। এর পরের গল্পে থাকছে আমরা কিভাবে একেবারে সান্দাকফু থেকে ডাইরেক্ট পৌঁছে গেলাম শিলিগুড়ি আর ধরলাম আমাদের বাস। আপনাদের ভিডিওসগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন ডক্টর উষা ব্লগসকে। থ্যাংক ইউ সো মাচ।